এই জন্য স্বর্গ হতে আমি পুষ্প রাত পাঠাবো, আর ওকে নিয়ে যাবে যমলোক নরকগামী করার জন্য। নারদ মুনি চিৎকার করে বলল, ভগবানের জয় হোক, বৈকুণ্ঠপতি ভগবানের জয় হোক। তাহলে ভগবানের বিচারটা কেমন দেখলেন তো বাবা? ভগবানের বিচার আর আমাদের বিচার একরকম হয় না বাবা। তাহলে আমরা পালায় কোথায় ছিলাম গো? পঞ্চবটি বলেছিলাম নাকি ওই সুন্দরবনে ছিল? পঞ্চবটি বলে সুন্দরবনে, সুন্দরবনে তো বারণঘাট। বলে চৈতন্য মহাপ্রভু কি ও মা, মাঝে মাঝে একটুখানি একটু নাচ গানের গান দিকে গেলে ভালো হয় না? আস্তে আস্তে যাবে, একটু আলাদা পালা। তাই সবাই মিলে আজ দুহাত তুলে বলে রে কৃষ্ণ পূর্বে সবার সকল মনস্কাম। দুহাত তুলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। বাহু তুলে নাচরে মন পথে পথে। কি বললো? এ নামে বাবা কথা বলে, এ নামে ঘোড়া হেঁটে চলে, ও একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচলে মন পথে পথে। যদি কোনোদিন তোমার মধ্যে অহংকারের জন্ম নেয়, সন্তান হবে ঠিক কথা, সন্তানের মুখ দর্শন তোমার হবে না। ধীরে 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 কিছুদিন পরে মোহিনী দেবী জানতে পারলো তার গর্ভে সন্তান এসেছে। বহুদিন পরে যদি কোনো মায়ের গর্ভে সন্তান আসে খুব আনন্দ থাকে না? আজ মোহিনী দেবীও খুব আনন্দ আছে, কিন্তু কেন জানি না, যেই না 7 মাস হয়ে গেছে, স্বামী সাজের সমস্ত জোগাড় করেছে ভিক্ষা করে করে, সেই দিন মোহিনী দেবীর মনে পড়ে গেল গঙ্গার ঘাটে ব্রাহ্মণের মেয়েরা তাকে দেখে টিটকারি করেছিল, তাকে অপমান করেছিল, বলেছিল আমি নাকি বন্ধা নারী। কিছু কিছু মেয়ে আছে না, বলে এইবার সুযোগ পেয়েছি শোধ করব। এই যে এইবার আমি সুযোগ পেয়েছি, ওই যারা যারা বলেছিলাম সবার মুখটা চিনে রেখে। 7 মাসের গর্ভবতী মোহিনী দেবী ধীরে ধীরে আজ গঙ্গার ঘাটে গেল। যে সমস্ত মায়েরা, যে ব্রাহ্মণীরা সেদিন বলেছিল বন্ধা নারী, তাদেরকে ডেকে ডেকে যাই যে ও ব্রাহ্মণীরা, সেদিন আমায় বলেছিল না আমার মুখ দেখলে তোমাদের দিন খারাপ যাবে, এই দেখো আমি মা হয়েছি, দেখো আমার গর্ভে সন্তান এসেছে। ব্রাহ্মণেরা মাথা নিচু করে নিল। এই যে তুমিও বলেছিলে
সবাইকে বলতে 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 এমন চরম সীমায় পৌঁছে গেল, হঠাৎ দৈববাণী হলো, স্তব্ধ মোহিনী, চুপ হয়ে যাও। অহংকার পতনের মূল। দৈববাণী হলো, তবুও মোহিনীর চেতনা হলো না। ভগবান বলো, তুই আমায় চিনতে পারলি না? তবে শোন মোহিনী, আমায় যখন চিনতে পারলি না, যে সন্তানকে নিয়ে তোর এত গর্ব এত দর্প, ওই সন্তানের জন্ম হবে ঠিক কথা, মুখ দর্শন তোমার আর হলো না। জানলো কে? মোহিনী আর ভগবান। হীরাচন্দ্রাল কিচ্ছু জানলো না। হীরাচন্দ্রাল তো মনের আনন্দে ভিক্ষা করতে যায়, আর মনে মনে ভাবে, করুণাময় ভগবান, এই বৃদ্ধ বয়সে তুমি আমার কথাটাকে রেখেছো। দেখতে দেখতে সন্তান জন্ম নেওয়ার সময় হয়ে এলো, বাকি থাকলো মাত্র 3 দিন। মোহিনী দেবী জানে যে ভগবান আমায় অভিশাপ করেছে, আর এই ভগবানের অভিশাপের কারণে সন্তান জন্ম হওয়ার 3 দিন আগে থেকেই হীরাচন্দ্রাল যার দ্বারে যায় ভিক্ষা চাইতে, কেউ আর ভিক্ষা দেয় না। যে দ্বারে যায় ভগবান সেখানে তার নকল রূপ ধারণ করে বলে, আমাদের দ্বারে ভিক্ষা নাই, যাও তুমি চলে যাও, আমরা ভিক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছি। 3 দিন ধরে মোহিনী দেবীর সেবা হয় না। ওমা, একটা গর্ভবতী মা, সন্তান সম্ভব মা যদি 3 দিন খেতে না পায়, তাহলে কি অবস্থা হয়? হীরাচন্দ্রাল মোহিনী দেবীর মস্তকটা, মোহিনীর শরীরটা খুব একটা ভালো নাই, মোহিনীর মাথাটা কোলের উপরে মোহিনী, আমি তোমার এমন হতভাগ্য স্বামী, তোমায় কিছু খেতে দিতে পারিনি। তুমি আমার সন্তানের জন্ম দেবে, কিন্তু 3 দিন নগরে গেলাম, কেউ আমার ভিক্ষা দিল না, না জানি সবাই যেন কেমন পাল্টে গেছে। মোহিনী দেবী বললো, স্বামী একটা কথা বলবো, আজ একটু সকাল সকাল যাও, 3 দিন খাইনি, আজ যেন আমার শরীরটা এমন মনে হচ্ছে আর আমি উঠতে পারছি না, আর আমি চলতে পারছি না। বললো, মোহিনী আমি যাবো আর আসবো, তুমি আমায় ভিক্ষার ঝুলিটা দাও। ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে ছুটতে ছুটতে নগরের দিকে চলে গেল, আর করুণাময় ভগবানের লীলা শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে বরুণদের কাঁধে দিল, বরুণ তোমরা ঝড় বৃষ্টি শুরু করে দাও। সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, বজ্রপাত শুরু হয়ে গেল। হীরাচন্দ্রালের নগরে ভিক্ষা করতে চলে গেল। সারাদিন দাঁড়ে দাঁড়ে ঘরে ওই ঝড় বৃষ্টির সময় কেউ ভিক্ষা দেয় না, আর গিয়ে ফিরে আসতে পারে না। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো, আর সেই অন্ধকারের মাঝে প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল আমার মোহিনী দেবী। একবারে দরজার কাছে যায়, আর 2টি হাত তুলে চিৎকার করে ডাকে, স্বামী আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি ফিরে আসো। আমি থাকতে পারছি না। অসহ্য প্রসব যন্ত্রণা, একবার বসে একবার ওঠে, কখনো দুলায় গড়াগড়ি যায়। দরজার কাছে হাত রেখে চিৎকার করে ডাকছে, স্বামী তুমি ফিরে এসো। ও গো স্বামী, স্বামী, স্বামী গো, ফিরে এসো, ফিরে এসো স্বামী। আমি আর যে পারি না গর্ভের যন্ত্রণা সহ্য করিতে। স্বামী তুমি ফিরে এসো। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে চেতনা হারিয়ে ফেলেছে সেই অচৈতন্য অবস্থায় একটা কন্যা সন্তানের জন্ম দিল মোহিনী দেবী।
পঞ্চবটি বনের মধ্যে জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে মোহিনী দেবীর শেষ নিঃশ্বাস ত্যাগ হলো। ঝড় বৃষ্টি থেমে গেল, প্রভাতের সূর্য উদয় হলো। এক মুষ্টি ভিক্ষা অন্ন আঁচলে নিয়ে কাঁদতে কাঁদতে হীরাচন্দ্র প্রভাত সময় আসছে। মোহিনী, মোহিনী দরজার কাছে এসে বলছে, মোহিনী তুমি শুয়ে আছো? কি করবো বলো মোহিনী, আমি তোমার অপদার্থ স্বামী, আমার কাছে কিছু নাই। কত লোকের হাতে পায়ে ধরে এক মুষ্টি অন্নময় দিয়েছিল, কিন্তু জানো মোহিনী, যেই না পঞ্চবটি বনের মধ্যে আসবে এমন ভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আমি তোমার কাছে আসতে পারিনি। একবার কথা বলো ও মোহিনী, এক মুষ্টি অন্ন আমি এনেছি, তুমি সেবা করো। মোহিনী তো মারা গেছে কখন? এক মুষ্টি অন্ন আচরণ করে নিয়ে গিয়ে মোহিনীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ দেখলো একটা ছোট্ট বাচ্চা মেয়ে ভুলে গেল সমস্ত কথা। চিন্তা, মোহিনী, ও ও মোহিনী, মোহিনী, এই দেখো, তুমি এখনো অভিমান করে আছো। বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছে। মোহিনী, তুমি এখনো অভিমান করে আছো। এই দেখো, কত আশা করেছিলে আমাদের একটা সন্তান হবে, তোমার মা বলে ডাকবে, আমার বাবা বলে ডাকবে। ও মোহিনী, মোহিনী, দেখো দেখো মোহিনী। মোহিনীর পাশে বসে বলছে, এখনো অভিমান করে আছো মোহিনী? বাচ্চাটাকে কোলে নিয়ে যেই গায়ে হাত দিয়েছে, দেখছে নিথর পাথর হয়ে গেছে। চোখ খুললো হীরাচন্দ্র, ভালো করে নেড়ে দেখছে তার স্ত্রী মোহিনী দিভার মারা নাই, আর বেঁচে নেই, মারা গেছে। ভালো করে সন্তানের দিকে তাকিয়ে মোহিনীর দিকে একবার তাকিয়ে চিৎকার করে বলল, নারায়ণ, এ তুমি কি করলে প্রভু? এ তুমি কোন পাপে আমায় জড়িয়ে দিলে? এখনো তুমি প্রভু, প্রভু তুমি কেমন বিচার করলে প্রভু? বলো না, তুমি কেমন বিচার করলে? এটাই কি তোমার বিচার? তুমি একবার বলে না প্রভু, বলে না। বলে দাও, ও গো বিধাতা। ও প্রভু, বলো না, মার এই সদ্যজাত কোন সন্তানকে আমি কোথায় থেকে একে আমি দুগ্ধ খাওয়াবো কেমন করে প্রভু? তুমি একবার আমায় বলে দাও না করুণাময়, আমি কোথায় দুগ্ধ বাবা আমায় বলে দাও। ও গো ভগবান, এখনো তুমি নীরব রয়েছ। তোমার সৃষ্টি, তোমার বিধান, তুমি রাখো মা প্রভু তোমার।
বাবার কোলে এসে কেঁদে উঠেছে। তাড়াতাড়ি করে ইন্দিরা চন্ডাল বুকের ভিতরে নিয়ে দাঁড়া আমি তোকে মরতে দেব না, আমি তোর জন্য তুলের ব্যবস্থা করবো। কে আছে? ওগো ভগবান কে আছো জননী? যাকে দেখতে পাচ্ছে চরণ কানে জড়িয়ে ধরবো, চলো মা। আমার এই বাচ্চাটা আমার সঙ্গে সঙ্গে ওর মা মরে গেছে, একটু দুধ দাও না মা, নইলে যে ও মারা যাবে। এছাড়া তো আর আমার জগৎ সংসারে কেউ নেই। আমার ছোট্ট বাচ্চাটা মারা যাবে, তুমি একটু দুধ দাও না, একটু দুধ দাও না। কেউ দুধ দিল না। সবাই চন্ডাল বলে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বটবৃক্ষের নিচে বসে বসে কাঁদছে আর বলে উঠল, দয়াময় ভগবান, দমকা হাওয়া ভেঙে গেল, দয়াল আমার সুখের বাসা রে, দমকা হাওয়া আমার সকল আশা রে। আমি কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তির চালু উড়াইয়া দিল কাল বৈশাখীর ঝড়। আমি কত আশায় বেঁধেছিলাম সুখের ঘর, শান্তির চালু উড়াইয়া দিল কাল বৈশাখীর ঝড়। নিবিল আমার সকল আলো, হারাইলাম ভরসা রে। করুণাময় ভগবান, কি
করেছো করুণাময়, এটাই তুই ঠিক করেছো। এই বটবৃক্ষের নিচে আমার ওই ছোট্ট মেয়েটাকে আমি শুয়ে রাখলাম। তুমি যদি ওর প্রাণটাকে কেড়ে নিতে চাও তুমি নেবে, তবে শুনে রাখো দয়াময়, যদি আমার বাচ্চা মারা যায় আমি কোনোদিন তোমায় ক্ষমা করব না। আমি কোনোদিন তোমায় ক্ষমা করব না। আমি কোনোদিন দয়াময় ভগবান বলল, কামধেনু এবার তোমার যাওয়ার সময় হয়েছে, তুমি যাও। হীরাচন্দ্রাল হতাশ হয়ে বটবৃক্ষের নিচে বসে আছে। কোথা থেকে ছুটতে 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 একটা কামধেনু এসে দাঁড়িয়েছে, ঠিক যে জায়গাটায় ছোট্ট মেয়ে শোয়ানো রয়েছে, সেই ছোট্ট মেয়েটার সামনে এসে দাঁড়িয়ে নিজের স্তর থেকে টক 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 করে দুধ ফেলছে। আর বাচ্চা মেয়েটা মনের আনন্দে মাতৃদুগ্ধ মনে করে সেই দুগ্ধ পান করছে। হীরাচন্দ্রাল দেখার সঙ্গে সঙ্গে চোখ করলো, এ তো আমার কোনো সাধারণ মেয়ে হতে পারে না, যে বাচ্চাটাকে দুগ্ধ দেওয়ার জন্য কামধেনু গাভী আসে। কামধেনু গাভী যেই না দুগ্ধ দিয়ে চলে যাবে, হীরাচন্দ্রাল পিছন থেকে সে কামধেনু গাভীর চরণখানা জড়িয়ে ধরেছে। মা, ও মা, কোথায় যাচ্ছ? একদিনে দুগ্ধ দিলে তো আমার মেয়ে বাঁচবে না, বাঁচবে? একদিন দিলে তো আমার সবরই বাঁচবে না। মা, তুমি আমার কথা দাও, যতদিন আমার সবরই দুগ্ধ পান করবে ততদিন তুমি ওর দুগ্ধ দান করবে। সেদিন গাভী জাতি হলে কি হবে, মাথা নেড়ে জানিয়ে দিল যে বেশ, আজ থেকে ওই সবরের দায়িত্ব আমার। ও মা, ছোট্ট মেয়েটা দেখতে দেখতে 4 বছর বয়স হয়ে গেল। চণ্ডালের মেয়ে ওই নারায়ণ শিলাটাকে বক্ষে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, দয়াময় ভগবান শোনো শোনো, যেন ঠাঁই পাই তব চরণে, ঠাঁই পাই তব চরণে, যেন ঠাঁই পাই তব চরণে। ভগবান তোমার এই চরণে যেন আমি ঠাঁই পাই। আমা যেই কাঁদছে ছোট্ট কামধেনু গাভীটা তাড়াতাড়ি করে গেছে, মোহিনীর দিকে ইশারা করে ডাকছে, মোহিনী, ও মোহিনী, আয় আয় আমার কাছে। ও বাবা, তুই আবার ভগবানের সেবা করা শিখে গেছিস, ভগবানের কোনো কীর্তন করা শিখে গেছিস? দাঁড়া দাঁড়া, আজ আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিই। মাগো, ওই ছোট্ট মোহিনী বনের মধ্যে আছে 4 বছরের মেয়েটাকে সুন্দর করে সাজালো কে? না কামধেনু গাভী। মা যেমন তার সন্তানকে সাজায়, ঠিক কামধেনু গাভী আর সবরীকে সুন্দর করে সাজিয়েছে। বলছে, শোন ও সবরী, আজকে তুই আমাদের মাঝখানে নৃত্য করবি আর আমরা সবাই তোর নৃত্য দর্শন করব। তো মায়েরা, আপনারা একটু নাচ করবেন তো? করবেন মানে আপনাদের বাচ্চা সবরীকে করাবেন তো? কে কে করাবেন? বাচ্চা মেয়ে তো। তাহলে
মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে সবরীকে। এখন সাজিয়ে দেওয়ার পর মা যখন সাজিয়ে দিয়ে ওই সবরীকে নাচতে বলছে, ছোট্ট সবরী সুন্দর করে সেজে দিয়ে বলছে, মা বলো কি বলছো বলো। কামধেনু গাভীটা মাথা নেড়ে নেড়ে বলছে, একবারে নাচো তো, একবারে নাচো তো, একবারে নাচো তো, নাচো তো, একবারে নাচো তো। হরি 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 বলো তো, হরি 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 বলো তো। একবারে নাচো তো, একবারে নাচো তো, একবারে নাচো তো। সবারই একবারে নাচ রে সোমা, একবারে নাচ রে সোনা মনি, একবারে নাচ রে সোনা মনি। রে নাচিলে খাইতে দেব চির সরলনি, নাচিলে খাইতে দেব চির সরলনি। একবারে নাচো তো, একবারে নাচো তো, একবারে নাচো তো, একবারে নাচো তো। বলো চৈতন্য মহাপ্রভু কি বন্ধ করে দেব কি? আপনাদের কষ্ট হচ্ছে, হ্যাঁ? আপনারা যদি একবার বলেন হ্যাঁ তো আমিও বেঁচে যাই, ভালো লাগছে, তাহলে একটু উলুধ্বনি হয়ে যাক। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওমা, এই রাত্রে যাদের গান করে, খালি আমি আমার বলে বলছি না, যত শিল্পী আছে রাত্রে গান করতে তাদের প্রত্যেকেরই বড় কষ্ট হয়। কারণ কি বলুন তো, আমাদের মধ্যে এখন আর সেই শক্তি নেই যে সারা রাত থেকে গান শুনবো। আপনাদের বলছি কেন, আমার ঘরের পাশেও যদি কীর্তন হয়, খুব জোর হলে রাত 10টা 11টা, তারপরে যত ভালো হোক না কেন, তা সেই আপনাদের জায়গায় বসে বসে আমি তো চিন্তা করছি যে আমি যদি থাকতাম আজকে আমার এই অবস্থা হতো। তা যখন পয়সা খরচা করে আমাকে নিয়েছেন, একটু জ্বালাতে সহ্য করুন, তাই একটু হাতে হাতে তালি দিয়ে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে।
মনু বারবার বলছে একবার নাচো তো, একবার নাচো তো। আবার যখন একটা গাভী বলছে আর একটা মানুষের বাচ্চা নাচছে, সঙ্গে সঙ্গে ময়ূর আর ময়ূরী একজন আরেকজনকে ডাকছে, বলে ও ময়ূরী। ময়ূরীকে যে ডেকেছে, ময়ূরী ছুটে এসেছে, বলছে দেখো দেখো, একটা গাভী বলছে আর একটা সুন্দর মানুষের বাচ্চা, অর্থাৎ ভগবানের ভক্ত, সে নাচছে। আমরা কেন চুপ করে থাকবো? তাই অবস্থা কি হলো? বলো ময়ূর নাচছে, ময়ূর নাচছে।